নমস্কার, দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। আজকে বেদান্তের সেশন 7। এর আগে আমরা 6টা ক্লাস করেছি। তো আগের দিন আমরা মহাবাক্যকে কিভাবে আমরা দেখছিলাম সেটা বুঝেছিলাম। আজকে প্রার্থনার মাধ্যমে আজকে সেশনটা শুরু করছি। তারপরে আজকে আরেকটু নতুন জিনিস দেখবো, আর আগের দিনের যেখানগুলো বুঝতে অসুবিধা হয়েছে বা প্রশ্ন আসছে বা একটু প্রিভিয়াস রিভিশন সেটা করে নেব। তারপরে নতুন জায়গাটায় যাব। ॐ सहनाववतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम श्री गुरुभ्यो नमः। हरिः ओम। আচ্ছা, আমরা ঈশ্বর অজ্ঞান, ঈশ্বর প্রাজ্ঞ দেখেছিলাম, অজ্ঞানের দুটো বিভাগ দেখেছিলাম, যেখানে আমরা সমষ্টি অজ্ঞান আর ব্যষ্টি অজ্ঞানের পার্থক্য পাচ্ছি। এখানে আমরা মূলত যে জিনিসটা দেখেছিলাম যে উপাধি ভেদের কারণে শুদ্ধ চৈতন্য ঈশ্বর রূপে এবং প্রাজ্ঞ রূপে প্রতিভাত হচ্ছে। ঈশ্বর আর প্রাজ্ঞের মধ্যে উপাধি ভেদ ছাড়া আর কোনো ভিন্নতা নেই। তো সমষ্টি অজ্ঞান উপাধি দ্বারা উপহিত হচ্ছে ঈশ্বর, এবং ব্যষ্টি অজ্ঞান উপাধি দ্বারা উপহিত হচ্ছে প্রাজ্ঞ। কিন্তু শুদ্ধ চৈতন্য কিন্তু তার জন্য পরিবর্তিত হয়ে যাচ্ছে না। আর মহাবাক্যের এটাই তাৎপর্য, আমি যেটা আগের দিন দেখিয়েছিলাম হোয়াইট বোর্ডে, যে তত্ত্বম আসি, মানে সেই এই পরমাত্মা ব্রহ্ম বা আয়ম আত্মা ব্রহ্ম, যে মহাবাক্যই আমরা নিই না কেন সেই মহাবাক্যেরই অর্থটা সেটাই দাঁড়াচ্ছে। তো এখানে একটা প্রশ্ন অঞ্জন আমাকে করছিল যে মহাবাক্য বলতে কি বোঝায়। আচ্ছা, এখানে মহাবাক্য বলতে কি বোঝাচ্ছে জানার জন্য এখানে বইতে আলাদা করে মহাবাক্য কাকে বলে তো সংজ্ঞা ভাবে কিছু দেওয়া নেই। মহাবাক্য হচ্ছে, মহা আর বাক্য দুটো ভাগে যদি আমরা এই শব্দটাকে ভাঙি তাহলে পাচ্ছি মহা আর বাক্য। মহা মানে কি, যেটা গ্রেট, যেটা হিউজ কিছু একটা বলছে। আর বাক্য মানে কি, একটা শব্দযুক্ত অংশ। এবার আমরা যেগুলোকে মহাবাক্য বলে জানি সেগুলো খুবই ছোট বাক্য, অথচ সেটাকে মহাবাক্য বলা হচ্ছে। তো মহাবাক্য বলতে যেটা বোঝাচ্ছে যে মহাবাক্যর এখানে একটা কি বলবো মেটাফর আছে, বাক্যগুলো কিন্তু খুব ছোট হয়, অথচ তাকে বলা হচ্ছে মহাবাক্য। কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এই বাক্যগুলো একটা বিশাল কিছুকে বোঝাচ্ছে, মহান কিছু একটা মেসেজ দিচ্ছে। এবার সেটা কি? এটা হচ্ছে মহাবাক্য সাধারণত ব্রহ্মণ আর আত্মার যে রিলেশন বা আমাদের যে পরম সত্য, পরম তত্ত্ব, সেটাকে ব্যাখ্যা করে। এবার আমরা যদি তত্ত্বমসিটা দিই, তৎ বলতে ঈশ্বরকে বোঝানো হচ্ছে, ত্বম বলতে তুমি, অর্থাৎ তুমি দ্বারা ডিনোট করা হচ্ছে জীবাত্মাকে। তুমি সেই হও, সেই অর্থাৎ সেই শুদ্ধ চৈতন্য স্বরূপ ঈশ্বর স্বরূপ হও, সেই বলতে বোঝাচ্ছে ঈশ্বরকে। তুমি বলতে বোঝাচ্ছে জীবাত্মাকে বা জীবকে। এটা যেরকম বাংলা মানেটাই আসছে, সেই তুমি হও, এবার তুমি সেই হও বা সেই ঈশ্বর স্বরূপ হও। তো এখানে জীবাত্মার পরমাত্মার একাত্মতাকে বোঝাচ্ছে, জীব ব্রহ্ম ঐক্যের কথা বোঝাচ্ছে। আবার আমরা যদি অন্য মহাবাক্যগুলো, মানে যেগুলো বিখ্যাত মহাবাক্য মূলত 4টে, আমরা উপনিষদে, বিভিন্ন উপনিষদে বিভিন্ন মহাবাক্যের উল্লেখ পাই। মহাবাক্য উপনিষদ মানে আমরা জানছি যে সেখানে ব্রহ্ম জ্ঞান সংক্রান্ত আলোচনা হয়েছে। কারণ আমরা বেদের দুটো ভাগ পাচ্ছি, বেদকে অনেক ভাবে ভাগ করা হয়েছে, আমি সব ভাগের ডিসক্রিপশনে যাচ্ছি না। বেদের মূল দুটো ভাগের কথা বলছি, একটাকে বলা হচ্ছে কর্মকাণ্ড, একটাকে বলা হচ্ছে জ্ঞানকাণ্ড। এই জ্ঞানকাণ্ড হচ্ছে উপনিষদ ভাগটা, আর কর্মকাণ্ড যেখানে যজ্ঞবিধির কথা বলা হয়েছে, কর্মকাণ্ড হচ্ছে যেখানে যজ্ঞবিধির কথা বলা হয়েছে, পূজা অর্চনার কথা বলা হয়েছে, বিভিন্ন অন্যরকম পুজো বলতে, মানে আমার সম্পূর্ণ বেদ পড়া নেই, তো আমার পক্ষে সেটা পুরো ডিটেলে বলা সম্ভব নয়, আমি সবে পড়া শুরু করেছি। সেই অর্থে আমি বলি, যদি ঋগ্বেদের আমি সবে যেখানটা পড়া শুরু করেছি সেখানটা বলি, তো প্রথমেই অগ্নিদেব, বায়ুদেব, এরকম যে প্রাকৃতিক শক্তিগুলো, তাদেরকে দেবতা কল্পনার, কল্পনা বলবো না, তাদেরকে দেবতা হিসেবে তাদের অর্ঘ্য প্রদান করা হচ্ছে, তাদের কাছে প্রার্থনা জানানো হচ্ছে, এইভাবে ঋগ্বেদের শুরু। মানে আমরা জানি আমাদের শাস্ত্রে, আমাদের সনাতন ধর্মে আহ প্রাকৃতিক শক্তি থেকে শুরু করে সবকিছুকে পুজো করা হয়। এবং পুজো মানে কেবলমাত্র আড়ম্বর করে
ফুল চন্দন দিয়ে পুজোকে বোঝানো হয় না, শ্রদ্ধাকেও কিন্তু পুজোর একটা পার্ট হিসেবে ধরা হচ্ছে, ভক্তিকেও একটা পার্ট হচ্ছে। হতে পারে কেউ কোনো মানে আমরা যেরকম অর্থে পুজো, দুর্গা পুজো বা কালী পুজো হচ্ছে, একটা মণ্ডপে যাচ্ছি পুজো করছি, সেই অর্থে আমি কথাটা বলছি না। আমি বলতে চাইছি যে ভক্তির কথাটা, যে সেইভাবে আমি ফুলচন্দন দিয়ে পুজো নাই করলাম, কারণ বায়ুকে আমাদের ওইভাবে পুজো করা সম্ভব নয়। আমরা বড়জোর বায়ুর প্রতীক রূপে একটা ঘট স্থাপন করে তাকে পুজো করতে পারি, কিন্তু বায়ু তো পবন বয়ে চলেছে সব সময়, তাকে তো পুজো করা যায় না, কিন্তু সেটা ছাড়া আমরা বাঁচবও না। তারপরে আগুন, সূর্য, জল, এগুলো এগুলোকে ইটসেলফ ওইভাবে আমাদের পুজো করা সম্ভব নয়। মূর্তি স্থাপন তার জন্য করা হয়, ঘট স্থাপন করা হয় তার জন্য, এবং তাতে পুজো করা হয়। কিন্তু সেই শক্তিগুলোর আরাধনা কেন করা হয়? কারণ সেই শক্তিগুলো এতটাই ইম্পর্টেন্ট, সেই শক্তিগুলো ছাড়া আমরা জীবিত থাকতে পারবো না। এটা হচ্ছে বেদের কর্মকাণ্ডের মূল অংশ, যেখানে বিভিন্ন যজ্ঞ বিধির কথা আলোচনা হচ্ছে, মন্ত্রভাগ রয়েছে, সামগান রয়েছে, যেটা সামবেদেতে মূলত আমরা পাচ্ছি। তো এইভাবে বাকি অংশগুলো কিন্তু জ্ঞান কাণ্ডে কিন্তু এগুলোর কথা বলা হচ্ছে না। তার মানে এই নয় যে কর্মকাণ্ডে যা বলা আছে সেগুলো ভুল। ওই যে গীতায় যেরকম বলা হয়েছে যে কর্মযোগী হবে, যার অধিকার সে কর্মযোগ করবে, কিন্তু যার অধিকার ভক্তিযোগে, সে ভক্তিযোগ পালন করে তার আহ এগোবে। আর যে জ্ঞানযোগী বা সাংখ্যযোগী অধিকারী, তিনি জ্ঞান মার্গের পথে হাঁটবেন। যে কারণে সদ অর্জুনকে শ্রীকৃষ্ণ স্বধর্ম পালন করে যুদ্ধ করার কথা, তার কর্ম করার কথা বলেছে। তো এইভাবে বিভাগটা হয়ে যায়। এবার কারুর যদি জ্ঞানের মাধ্যমে আহ মোক্ষ প্রাপ্তি সম্ভব হয়, তার যজ্ঞের প্রয়োজনীয়তা নেই। আর অর্থ এটা নয় কিন্তু যজ্ঞটা অপ্রয়োজন। কিন্তু একজন ব্যক্তি যার পক্ষে জ্ঞান লাভ হয়তো কার্যকরী হবে না, হতে পারে সে যজ্ঞের মাধ্যমে মোক্ষ লাভ করতে সক্ষম অধিক হবে। যাই হোক, সেই আলোচনাটা অন্য পৃথক হয়ে যাচ্ছে, ওটাই যাব না, অনেকটা কথা বেড়ে যাবে তাহলে। মূল কথা হচ্ছে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ডের এভাবে ডিভিশন করা হচ্ছে, যে একটা পোর্শনে কর্মের কথা বলা হচ্ছে, একটা পোর্শনে জ্ঞানের কথা বলা হচ্ছে। এবার যখন জ্ঞানের কথা বলা হচ্ছে, সেই জ্ঞানের মূল বিষয়টা হয়ে যাচ্ছে ব্রহ্ম। ব্রহ্মবিদ্যাই কিন্তু মূল উপনিষদের বিষয়। এবার সেই ব্রহ্মবিদ্যার আলোচনায় আমরা পাচ্ছি আত্মা আর ব্রহ্ম যে পৃথক কিছু নয়, আত্মা আর ব্রহ্ম যে এক, জীবাত্মা আর পরমাত্মা যে এক, সেই যে ঐক্য স্থাপনটা আমরা উপনিষদে পাচ্ছি। এবার সেই উপনিষদের মূল তত্ত্বটাকে বোঝানোর জন্য সাধারণত উপনিষদগুলো শিষ্য গুরু শিষ্যের কথোপকথন এরম ভাবে হয়েছে। যেরকম আমরা আমরা মুন্ডক উপনিষদ, প্রশ্ন উপনিষদে এইসবে গুরু শিষ্যের কথোপকথন পাই। তারপরে একটা, ওটা সম্ভবত বৃহদারণ্যক উপনিষদ, যেখানে মৈত্রী যাজ্ঞবল্ক্য সংবাদ পাই। তো এইরকম, আমি ঠিক ওটা শিওর নই, মনে হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। আমার সব উপনিষদ পড়া নেই, আমি মুন্ডক উপনিষদটা শুধু পড়েছি। তো সেখানে আমরা গুরু শিষ্যের সংবাদ পাচ্ছি, শিষ্য গুরুকে প্রশ্ন করছে, কিভাবে প্রশ্ন করা উচিত, প্রশ্নর মাধ্যমে কিভাবে তার উত্তর পাচ্ছে, কোন প্রশ্ন যথাযথ, কোন প্রশ্ন করতে হবে। তো এবার সেইভাবে যখন প্রশ্ন করা হচ্ছে, ছাত্র গিয়ে কিভাবে গুরুর কাছে শিক্ষা গ্রহণ করতে চাইবেন তারও মেথডোলজি বলা রয়েছে। এবার শিষ্যকে যখন গুরু জ্ঞান প্রদান করছে, তখন শুরুতে অনেক কথা থাকলেও শেষে গিয়ে কনক্লুশনে আসছেন কিন্তু ওই একটা বাক্য, যে বাক্যটা সব থেকে ছোট হলেও যেটা মহাবাক্য। কেননা সেই বাক্যটাই একটা বিশাল কিছুকে বোঝাচ্ছে, যে বাক্যটায় ব্রহ্ম আর আত্মার একাত্মতা বোঝাচ্ছে, জীব আত্মা আর পরমাত্মার একাত্মতা বোঝাচ্ছে, জীব আর ব্রহ্মের ঐক্য স্থাপন করছে। তো এখানে আমরা তত্ত্বমসিতে তাই দেখলাম যে তত্ত্বমসি, তুমি সেই হও, অর্থাৎ তুমি সেই ঈশ্বর স্বরূপ হও। তোমার মধ্যে যে চৈতন্য, শুদ্ধ চৈতন্য রয়েছে, আর ঈশ্বরের মধ্যে যে শুদ্ধ চৈতন্য রয়েছে, তা পৃথক নয়। এর অর্থ এই নয় যে তুমি নিজেকে দেবতা ভেবে অহংকারী হয়ে পড়বে। এর অর্থ হচ্ছে যে আমার মধ্যে বা তোমার মধ্যে যে শুদ্ধ চৈতন্যের বাস, সেই শুদ্ধ চৈতন্য ঈশ্বরের মধ্যে রয়েছে। আমার মধ্যে বেষ্টি অজ্ঞান রয়েছে, ঈশ্বরের মধ্যে সমষ্টি অজ্ঞান রয়েছে। তৃতীয়ত আমরা আরেকটা মহাবাক্য পাই, অহম ব্রহ্মাস্মি। এটাকে ভাঙলে কি হচ্ছে? অহম ব্রহ্ম अस्मि। अस्मि শব্দটা ধাতু, মানে ক্রিয়াপদ। আমি, অহম মানে আমি, আমি ব্রহ্মই হলাম বা আমি ব্রহ্মই, আমি ব্রহ্ম, এটা বোঝানোর জন্য অহম ব্রহ্ম अस्मि বলা হচ্ছে।
আমি ব্রহ্ম ভিন্ন কিছু নই। মানে সেই অহমের সাথে ব্রহ্মের একাত্মতা স্থাপিত হচ্ছে। আর অহম বলতে এই দেহকে নয়, ইন্দ্রিয়কে নয়, বা অহংকারকে নয়, ইগোকে নয়। অহম বলতে কিন্তু এখানে সেই শুদ্ধ চৈতন্যের কথাই ইন্ডিকেট করা হচ্ছে, এবং ব্রহ্ম বলতেও সেই শুদ্ধ চৈতন্যের ইন্ডিকেট করা হচ্ছে। তারপরে আরেকটা হচ্ছে প্রজ্ঞানম ব্রহ্ম। প্রজ্ঞানম ব্রহ্মের মাধ্যমে কিন্তু এক্স্যাক্টলি প্রজ্ঞান অর্থাৎ কনসাসনেস, পিওর কনসাসনেস, শুদ্ধ চৈতন্যকে ইন্ডিকেট করা হচ্ছে। এবং ব্রহ্মণ, আয়ম আত্মা ব্রহ্মণ, আয়ম আত্মা ব্রহ্ম। তো আয়ম আত্মা ব্রহ্ম যখন বলছি, আয়মাত্মা ব্রহ্ম যখন বলছি, তখন কি বলা হচ্ছে? অয়ম আত্মা ব্রহ্ম। অয়ম মানে হচ্ছে এই, আত্মাই ব্রহ্ম। মানে এই আত্মা, আমার মধ্যে যে আত্মা রয়েছে, তোমার মধ্যে যে আত্মা রয়েছে, সবার মধ্যে যে আত্মা রয়েছে, সেই আত্মাই শুদ্ধ চৈতন্য, এবং সেই আত্মাই ব্রহ্ম। ব্রহ্ম ভিন্ন কিছু নয়। অর্থাৎ এক কথায় যদি মহাবাক্য কি বলতে হয়, তাহলে বলতে হবে জীব আর ব্রহ্মের ঐক্য স্থাপনমূলক যে উপনিষদিক বাক্য, সেটাকেই মহাবাক্য বলা হয়। তো অঞ্জন, তুমি এটা নোট ডাউন করে নিতে পারো। আপনি কিছু বলবেন কি? হ্যাঁ, হ্যান্ড রেজ করেছেন। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলুন। আমি বলছি যে আপনি যেটা এক্সপ্লেন করলেন না, সেটার সাথে আমি ঈশপের যে গল্প সমগ্র রয়েছে তার যে মোরাল মোরালস যে সেন্টেন্স থাকে, তার হুম। সাথে কি আমি এটাকে রিলেট করতে পারি? আপনি পার্টিকুলারলি কোনো মোরাল সেন্টেন্সের মা কথা মা বলছেন কি? মানে সেটা যদি একটু বলেন। আমার এই এই মুহূর্তে তো মানে কিছু মনে ঈশপে পড়ছে না। হ্যাঁ, ঈশপের গল্প মানে পড়েছি। ঈশপ, হ্যাঁ, ঈশপের গল্পের শেষে একটা মোরাল সেন্টেন্স হ্যাঁ থাকে। হ্যাঁ, সেটা আমি বলছি। হ্যাঁ, আমি বলছি আমি হ্যাঁ। পার্টিকুলার কোন গল্প বা কোন গল্পের মোরাল স্টোরি, সেরকম কোন ইন্ডিভিজুয়াল গল্পের কথা বলছেন কি, নাকি অল ওভার যে নাকি ঈশপের গল্প? হ্যাঁ, অল ওভার জেনারেল। সেটার আচ্ছা। সাথে মহাবাক্যের কি সম্পর্ক, মানে একটা অ্যানালজি করা যায়? অ্যানালজি করা যেতে পারে, যে এক কথায় গল্পটার মধ্যে কি মেসেজ দেওয়া হয়েছে মরালে, সেটা বলা হচ্ছে। উপনিষদেরও উপনিষদের মূল বক্তব্যটা কি, বা সেই উপনিষদে কি আলোচনা করতে চাওয়া হয়েছে, এক কথায় সেটা বলা হচ্ছে। কাইন্ড অফ বলা যেতে পারে। এবার ঈশপের হুম, গল্পটা আমরা যদি বলি, সেটা মোরাল দিক দিয়ে। আর আমরা যদি হুম, ঔপনিষদিক বাক্যটা ধরি, সেটা কিন্তু আমরা অদ্বৈত বেদান্ত ধরে যদি বলি, সেটাকে পারমার্থিক দিক দিয়ে বলা হয়। কারণ আমরা অদ্বৈত বেদান্তে তিনটে সত্তার কথা পাচ্ছি। একটা হচ্ছে প্রাতিভাসিক, যেটা অধ্যারোপ নিয়ে আলোচনা করেছি, সেটা প্রাতিভাসিক সত্তার মধ্যে পড়ছে। মানে হচ্ছে, যখন আমাদের ভ্রমটা থাকছে তখন আমাদের সেটা রিয়েল মনে হচ্ছে, এবং যখনই আমাদের ব্যবহারিক জ্ঞানটা লাভ হচ্ছে এবং ভ্রমের পরিবেশটা, পরিস্থিতিটা কেটে যাচ্ছে, আমরা তখন বুঝতে পারছি সেটা ভ্রম ছিল। প্রাতিভাসিক সত্তা হলো, ব্যবহারিক সত্তা হলো। এবার ব্যবহারিক সত্তাটাও কেটে যাচ্ছে যখন আমাদের পারমার্থিক জ্ঞানটা হচ্ছে, পারমার্থিক সত্তার জ্ঞানটা হচ্ছে। আর পারমার্থিক সত্তা বলতে পরম ব্রহ্মের জ্ঞানকেই বোঝাচ্ছে। তো ওকে। এই যে ঈশপের যেটা হ্যাঁ। বলছেন, সেটা যেহেতু হুম, মরাল সেটা এথিক্যাল দিক, সেটা ওই ব্যবহারিক সত্তার হিসেবে অ্যাপ্লিকেবল। মানে আমাদের লাইফে এই মরাল গুলো মেনে চলা উচিত, এটা বোঝানোর জন্য শিশুদের পড়ানো হয় ঈশপের গল্প, পঞ্চতন্ত্রের গল্প। হুম, হুম, হুম। কাইন্ড অফ সেম বলা যেতে পারে। এবার মানে মহাবাক্যটাও হ্যাঁ। খানিকটা তাই হচ্ছে, যে পুরো উপনিষদটায় তো অনেক কথা বলা হচ্ছে, গুরু অনেক উপদেশ প্রদান করছেন, কিন্তু সেই উপদেশের হুম, সারটা ওই ব্রহ্ম আর জীবের ঐক্য, পরমাত্মা জীবাত্মার ঐক্য, সেটা বলা যেতে হুম। পারে। একটা মিল তো রয়েছেই। মানে যাতে করে, মানে হুম। একটা পার্ট আর কি, মানে মানে ইন্ডিয়ান মেথোডোলজিতে আরো অনেকটা এসপেক্ট ধরা হচ্ছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ ওখানে হ্যাঁ। একটা একটা এসপেক্ট ম্যাচ করে যাচ্ছে। মানে সামারি যদি বলা হয় যে হুম, ঈশপের গল্পের কি বলা হচ্ছে, হুম, হুম, গল্পটায় তো খানিকটা মেটাফর ইউজ হচ্ছে, খানিকটা পশু পাখিদের দিয়ে গল্পটাকে সাজানো হচ্ছে, কিন্তু গল্পটার একটা হুম, সার রয়েছে। সেরকম হুম, আমরা হুম, যদি উপনিষদের কাহিনী বা কথা, বা কাহিনী বলবো না, কথা বলবো, কারণ কথা হুম, হুম, হচ্ছে, হুম, আমরা সাধারণত পুরাণ বা উপনিষদে যেগুলো আছে, সেগুলো এক একটা সংবাদ বা স্টোরির আকারে পাই। তার থেকে একটা করে হুম, মেসেজ উঠে আসে, তো সেই মেসেজটাকে মহাবাক্যের মাধ্যমে প্রদান করা হচ্ছে। আরো অনেক ব্যাখ্যা থাকে হুম, সেই মহাবাক্যে, সেই মহাবাক্যটাকেও ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু মূল হুম, মহাবাক্যগুলো এক একটা উপনিষদে এক একটা বলা হয়েছে। তো একটা অ্যানালজি ঠিক। আপনি করতেই পারেন হুম, সেক্ষেত্রে, যে হুম, মিল আছে হিসেবে। অ্যানালজি হুম, মানেই হুম, তো ঠিক। বোঝাচ্ছে যে মিল আছে, কিন্তু সম্পূর্ণ এক নয়। হ্যাঁ, পুরোটা না, হ্যাঁ, সম্পূর্ণ পুরোটা এক এক নয়, বলার হ্যাঁ। জন্য অভিন্নতা শব্দটা এসে যাচ্ছে, তখন মিলের কথা হ্যাঁ। বলা হচ্ছে না। অভিন্ন বলা হুম, যায় না, তবে কারণ মিল আছে বলা যেতে পারে। হ্যাঁ। কারণ দুটোরই মেথডস আলাদা, মানে বলার ধরনটা আলাদা। হুম হুম।
আর উপনিষদের মেন মেথড যেটা আমি যেটুকু জেনেছি গুরুদের কাছ থেকে, সেটুকু হিসেবে বলছি যে মোটামুটি উপনিষদ হোক বা পুরাণ হোক, সংবাদ, হুম মানে সংবাদ বলতে নিউজ না, সংবাদ বলতে কথোপকথনের কথা বলছি আমরা, বাংলায় যেটাকে কনভারসেশন, এই বাংলায় কথোপকথন, ইংরেজিতে কনভারসেশন বলি, সেটাকে হুম সংবাদ হিসেবে বলে বলা হচ্ছে। যে গুরু শিষ্য সংবাদ বা যাজ্ঞবল্ক্য মৈত্রী যেটা স্বামী স্ত্রীর সংবাদ, এইভাবে আমরা মৈত্রীকেও জানি, তিনিও যথেষ্ট জ্ঞানী ছিলেন, আহ, গুরু ছিলেন, ঋষি বলা হুম যায়। হুম মৈত্রী, লোপামুদ্রা, অপালা, এসব ঋষিদের আমরা নাম পাই, স্ত্রী ছিলেন যারা, নারী ছিলেন। হুম হুম আবার যাজ্ঞবল্ক্যের স্ত্রী ছিলেন মৈত্রী, মানে হুম পত্নী আর কি। তো ওনাদের সংবাদও আমরা পাচ্ছি ব্রাহ্মণ অংশে সম্ভবত, যা বৃহদারণ্যক উপনিষদে পাওয়া যায়। তো আমার ওটা পড়া নেই, তবে ওটা আমার পড়ার খুব ইচ্ছা আছে, সেই জন্য আমি কথাটা আরো বললাম। তো এইভাবে হুম কথোপকথনের মাধ্যমে ব্রহ্মজ্ঞানটা প্রদান করা হচ্ছে। প্রশ্ন আসছে, প্রশ্নের হুম উত্তরে জ্ঞান প্রদান হচ্ছে, উপনিষদের এইটা। হুম আর সাধারণত ঈশব বা পঞ্চতন্ত্রে আমরা দেখি পশু পাখিদের মধ্যে বিভিন্ন ঘটনার একটা ব্যাখ্যা দিয়ে সেটা থেকে একটা কনক্লুশন যে মানুষের এটা করা উচিত কি এটা করা উচিত নয়, এরকম ভাবে হুম একটা শো করা হচ্ছে। তো সেক্ষেত্রে এটা বলা হুম যেতে পারে যে একটা মিল রয়েছে। হুম আম, হুম হুম মানে আমি এই অ্যাঙ্গেল থেকে কখনো ভেবে দেখিনি, তবে হ্যাঁ, এটা হুম একটা মিল বলা যেতে পারে। কারণ আমরা তো জেনারেলি এগুলোই পড়েছি, আর তার সাথে যখন ইন্ডিয়ার, ভারতের যে জ্ঞানগুলো রয়েছে তারা ঠিক কি ইউজ করতো, সেটা যদি কোনো খুঁজে পাওয়া যায়, আপনি যেরকম মহাবাক্য ওয়ার্ডটা ইউজ করলেন, সেগুলোর সাথে একটা কোথাও মিলে যায় কোনো একটা জায়গায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মহাবাক্যটা এখানে ওই সেন্সেই বলা হচ্ছে যেখানে মূলত ব্রহ্ম আর জীবের একাত্মতা বা জীব ব্রহ্ম ঐক্যটাকে দেখানো হচ্ছে। ছোট্ট একটা হুম বাক্য, কিন্তু তার মধ্যে একটা মহান তত্ত্ব রয়েছে, যেটা সব হুম কিছু দ্বৈত ভাবকে নষ্ট করতে পারে, এইটা বলা যেতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, অঞ্জন নোট আউট করে নিও, যে এটা উপনিষদিক বাক্য, যে কোনো বাক্যকে কিন্তু মহাবাক্য বলা যায় না, উপনিষদিক বাক্য হুম হতে হবে কোনো বাক্যকে মহাবাক্য বলার জন্য। কোনো বাক্যই, যে কোনো বাক্যই মহাবাক্য হতে পারে না, কারণ সেইটা হুম উপনিষদিক বাক্য নয়। হুম মূল কথাটা উপনিষদিক বাক্য মানে পয়েন্ট যেগুলো, মহাবাক্য বলতে কি বোঝাচ্ছে, মহান বাক্য যেটার মাধ্যমে জীব ব্রহ্মের ঐক্য বোঝানো হচ্ছে, এবং যেটা উপনিষদিক বাক্য, এই তিনটে পয়েন্ট মহাবাক্যের হিসেবে আসতে পারে। অঞ্জন, বুঝতে পারলে তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে আগের দিন যা যা আলোচনা হয়েছিল সেগুলো হয়ে গেল। এবার আসছি অজ্ঞানের দুটো শক্তিতে, যেটা আগের দিন শুরু করেছিলাম কিন্তু তারপরে আর ডিটেল আলোচনা করা হয়নি। তো অজ্ঞানের দুটো শক্তির কথা কি বলা হচ্ছে, আবরণ আর বিক্ষেপ। আবরণ শক্তি, যেটা আমি উদাহরণ দিয়েছিলাম, যে যখন আকাশে সূর্য রয়েছে কিন্তু মেঘ ঢেকে দিচ্ছে, তাহলে সূর্য আবরিত হয়ে যাচ্ছে আমরা বলি। তো সেই রকম একটা শক্তিকে বলা হচ্ছে আবরণ শক্তি। তো ব্রহ্মণ রয়েছেন, কিন্তু মায়া তাকে আবরিত করে দিচ্ছে, অজ্ঞান তাকে আচ্ছাদিত করে দিচ্ছে, ফলে আমরা ব্রহ্মণকে জানতে পারছি না। এই শক্তিটাকে আবরণ শক্তি বলা হচ্ছে। এখানে কি বলা হয়েছে, এখানে মেঘের উদাহরণটা দেওয়া হয়েছে, আমি এটা না দেখেই মেঘের উদাহরণটা দিয়েছিলাম। তো এখানে ওটাই বলা হয়েছে। তো কি বলা হচ্ছে, যে এই অজ্ঞানটা আমাদের দৃষ্টিকে আবরিত করে দিচ্ছে, ফলে আমরা ব্রহ্মণকে জানতে পারছি না। এবার ব্রহ্মণকে জানতে না পারার ফলে আমরা নিজেদের কর্তা জ্ঞাতা ভোক্তা বলে মনে করছি, আমরা নিজেদের সংসারে আবদ্ধ জীব বলে মনে করছি। যেমন এখানে আরেকটা উদাহরণের কথা আমার মনে আসছে, যে যখন একটা ক্রিস্টালের পাশে একটা লাল রঙের ফুল রাখা হয়, তখন সেই ক্রিস্টালটা ট্রান্সপারেন্ট হলেও তাতে কিন্তু সেই লাল রঙের একটা আভা দেখা যায় এবং ক্রিস্টালটাকে লাল মনে হয়। তো ঠিক সেরকম ভাবেই যখন শুদ্ধ চৈতন্য কিছুর দ্বারা আবরিত হয়ে যাচ্ছে এবং কিছুর দ্বারা বিক্ষিপ্ত হচ্ছে, তখন সে তাকে অন্য কিছু বলে মনে করে। এবার আমরা বিক্ষেপ শক্তিটা একটু দেখে নিই, আবরণ শক্তির কার্যটায় পরে আসছি। এখানে কি উদাহরণ দিয়েছে, আচ্ছা, এই বিক্ষেপ শক্তিতে আহ রজ্জুর উদাহরণটা দেওয়া হয়েছে। এখানে কি বলছে, রজ্জুর অজ্ঞান রজ্জুকে আবৃত করে রজ্জুতে নিজ শক্তি দিয়ে সর্প প্রভৃতি কল্পনা করে। অজ্ঞান আত্মাকে আবৃত করে আত্মাকে নিজ শক্তি বলে আকাশাদি প্রপঞ্চ সৃষ্টি করে। অজ্ঞানের
অজ্ঞানের এইরূপ দৃষ্টি সামর্থ্যকে বিক্ষেপ বলে। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে যে যখন আমরা রজ্জুতে সর্প ভ্রম করছি, তখন কিন্তু সেইখানে সর্প নেই, কিন্তু আমরা সর্পকেই দেখছি। তো এক্ষেত্রে কি হচ্ছে, যে আমাদের বিক্ষেপ হচ্ছে। অজ্ঞানের কারণে আমরা রজ্জুর স্থলে সর্পকে দেখছি। আমি যে উদাহরণটা একটু আগে দিলাম সেটাও, ক্রিস্টালে কিন্তু লাল রং নেই, আমরা ওই যে বিচ্ছুরণ ঘটছে লাল ফুলটা থেকে, তার রংটা ট্রান্স ক্রিস্টাল ট্রান্সপারেন্ট হওয়ায় তাতে ওইটা বিচ্ছুরণ হচ্ছে। এটাও কাইন্ড অফ ভ্রমই বলা যায়। দূর থেকে আমি হয়তো লাল ফুলটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ক্রিস্টালটাকে লাল রঙের ভাবছি, ভাবছি ওটা ট্রান্সপারেন্ট নয়, লাল রং। এটাও কাইন্ড অফ ভ্রম। তো সেই কারণে আমি ওটাকে লাল রঙের ক্রিস্টাল ভাবছি। একইভাবে যখন আমরা ব্রহ্মকে জানতে পারি না, আমরা নিজেদের ব্যাখ্যা কর্তা ভোক্তা বলে মনে করছি, এটাও কাইন্ড অফ ভ্রমই বলা হচ্ছে। হুম। আচ্ছা, এখানে আমি একটা জায়গা একটুখানি স্কিপ করেছিলাম, সেখানটা একটু বলি। যে এখানে আবরণ শক্তি, তার মানে স্কিপ করিনি আমি, এক্সাক্ট এখানের মিনিংটা বলিনি, আমি কথাটা অলরেডি বলে দিয়েছি যে আবরণ শক্তির দ্বারা অবচ্ছিন্ন আত্মার কর্তৃত্ব, ভোক্তৃত্ব, সুখ দুঃখ, মোহ ইত্যাদি তুচ্ছ মিথ্যা সাংসারিক ধর্মের উদয় পর্যন্ত সম্ভব হয়। যেমন নিজের অজ্ঞানের দ্বারা আবৃত রজ্জুতে সর্বত্বের কল্পনা হয়ে থাকে। তাহলে যে জ্ঞেতৃত্ব, কর্তৃত্ব স- আম, সম্ভব হচ্ছে, এটা কিন্তু বলা হচ্ছে আবরণের কার্য, আবরণ শক্তির কার্য। উদাহরণ এখানে কি দিচ্ছে, যে যেমন অজ্ঞানের দ্বারা আবৃত রজ্জুতে সর্বত্বের কল্পনা হয়। যে রজ্জুটায় অজ্ঞান আবৃত রয়েছে, আমরা ফলে রজ্জুকে জানতে পারছি না এবং তাকে আমরা সর্বত্র কল্পনা করছি। বিভিন্ন পারিপার্শ্বিক ত্রুটির কারণে আমরা সেখানে সর্বত্র কল্পনা করছি। এবার বিক্ষেপ শক্তি হচ্ছে রজ্জুর অজ্ঞান দ্বারা রজ্জুকে আবৃত করে রজ্জুতে নিজ শক্তি দিয়ে সর্বত্র কল্পনা, মানে এই যে সর্বত্র কল্পনাটা, এটা বিক্ষেপ শক্তির মাধ্যমে হচ্ছে। আচ্ছা, এবার আমরা যদি একটু অন্যভাবে লাইনটাকে ধরি, যে অজ্ঞানে এই যে কল্পিত সৃষ্টিকারিণী শক্তি, মানে অজ্ঞানের যে শক্তিটা রয়েছে, যেটা অন্য কিছুকে সৃষ্টি করছে, যেটা নেই কিন্তু সেটাকে শো করছে, সেটাই হচ্ছে বিক্ষেপ শক্তি। তাহলে আমরা যদি এবার ব্রহ্মণ আর জগতের হিসেবে বা জীব আর ব্রহ্মণের হিসেবে দেখি, ব্রহ্মণ রয়েছে, আবরণ শক্তির দ্বারা ব্রহ্মণ আবরিত হয়ে যাচ্ছে, আর বিক্ষেপ শক্তির দ্বারা আমরা জগৎকে দেখছি। অর্থাৎ জগৎ নেই, অজ্ঞান বা মায়ার দ্বারা ব্রহ্মণ আবরিত হচ্ছে এবং জগৎকে আমাদের সামনে সৃষ্টি করছে। যে জিনিসটা নেই সেটাকে আমাদের সামনে তুলে ধরছে। যেমন ভাবে রজ্জু অজ্ঞানের দ্বারা আবরিত হচ্ছে এবং সর্প না থাকা সত্ত্বেও আমাদের সামনে সর্পকে দেখাচ্ছে, ঠিক একইভাবে ব্রহ্মণ অজ্ঞানের দ্বারা আবরিত হচ্ছে এবং যে জগৎ নেই সেই জগৎকে আমাদের সামনে প্রতিভাত করছে। এখানে জগৎ নেই ইন দ্য সেন্স, আমি আবারও বলছি যে জগৎ নেই মানে আমরা যা দেখছি সবটাই মিথ্যে, সবটাই একটা মায়া, এরকম অর্থে নয়। উম, মানে যেরকম ম্যাজিশিয়ানরা করেন, সেটা খানিকটা আই ওয়াশ, ওই অর্থে খানিকটা হচ্ছে, কিন্তু পুরোপুরি ওইভাবে ধরা যায় না। কেননা তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যে আমরা দেখছি, স্পর্শ করছি, সব ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করছি, সেই জগৎটা নেই কিভাবে বলা যায়? নেই এই অর্থে বলা যাচ্ছে যে এই যে জগৎ, সেটা ব্রহ্মণ অতিরিক্ত কিছু নয়। ব্রহ্মণও যা, এই জগৎও তাই, সবকিছুই ওই এক পরম ব্রহ্ম। তাই এই জগতে যে ভেদাভেদটা রয়েছে, সেই ভেদাভেদটার কোনো প্রয়োজনীয়তা নেই। তো এখানে তারপরে ঈশ্বরের অভিন্ন নিমিত্ত উপাদান কারণতার কথা বলা হচ্ছে। কি বলছে, শক্তিদ্বয় যুক্ত অজ্ঞানের দ্বারা উপহিত চৈতন্যকে প্রধান রূপে ধরলে নিমিত্ত কারণ এবং নিজেকে উপাধি প্রধান রূপে ধরলে উপাদান কারণ হয়। মানে কি বলছে, যে যদি শক্তি দ্বয় যুক্ত, অর্থাৎ আবরণ আর বিক্ষেপ শক্তি যুক্ত অজ্ঞানের দ্বারা উপহিত চৈতন্যকে প্রধান ধরা হয়, তাহলে তিনি হচ্ছেন জগতের নিমিত্ত কারণ। আর যদি নিজ উপাধিকে প্রধান রূপে গ্রহণ করা হয়, তাহলে তিনি হচ্ছেন উপাদান কারণ। যেমন কি বলা হচ্ছে, উদাহরণে এখানে দিয়েছে যে মাকড়সা তার জাল রূপ কার্যের প্রতি চেতন প্রধান রূপে নিমিত্ত কারণ, নিজের শরীর প্রধান রূপে উপাদান কারণ। মাকড়সা তার জাল রচনা করছে, মাকড়সা একটা স্পাইডার জাল ক্রিয়েট করে, তো মাকড়সা জাল রূপ কার্যের প্রতি যখন চেতন,
সেটাকে প্রধান বলা হচ্ছে, তখন তার নিমিত্ত কারণ, কারণ মাকড়সা সেই জালটাকে তৈরি করছে। নিমিত্ত কারণ কাকে বলা হয়? যে কোনো কিছু তৈরি করে তিনি হচ্ছেন নিমিত্ত। কুম্ভকার ঘট প্রস্তুত করছে, তো ঘটটা যেমন কার্য, কুম্ভকার হচ্ছে সেই ঘটের কারণ। কি কারণ? নিমিত্ত কারণ। আর মাটি হচ্ছে উপাদান কারণ। এখানে ব্রহ্মণই জগতের নিমিত্ত কারণ, ব্রহ্মণই জগতের উপাদান কারণ, এইরকম বোঝানোর জন্য এই উদাহরণটা দেওয়া হয়েছে। আবার নিজের শরীর প্রধান রূপে তিনি উপাদান কারণ, কারণ আমরা জানি মাকড়সা তার নিজের শরীর দিয়ে, লালা দিয়ে সম্ভবত জালটা প্রস্তুত করে। অর্থাৎ মাকড়সার জালের যে উপাদান আর যে তৈরি করছে নিমিত্ত, সেটা কিন্তু পৃথক নয়। আমরা যদি কুম্ভকারকে দিয়ে বুঝি, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে মাটি আর কুম্ভকার তো পৃথক, তাহলে উপাদান আর নিমিত্ত কারণ পৃথক হওয়া প্রয়োজন। সেই কারণে এখানে মাকড়সার জালের উদাহরণটা দেওয়া হয়েছে, যে উপাদান কারণ আর নিমিত্ত কারণ পৃথক নয়। আচ্ছা, এখানে উপাদান কারণে দুটো প্রকারের কথা মনন ব্যাখ্যায় লোকনাথ স্যার দিয়েছেন। সেখানে বলা হচ্ছে যে পরিণামী আর বিবর্ত। ব্রহ্ম পরিণামী, উপাদান নয়, বিবর্ত উপাদান। আমি এখানে উদাহরণ দিয়েছিলাম যেটা এর আগে একটা, পরিণাম দুধ থেকে দই হয়। এখানে কি দিচ্ছে, আমি লেখাটা পড়ছি, তারপরে ব্যাখ্যাটায় আসছি। যে প্রশ্ন হবে, ব্রহ্ম এবং মায়া উভয়ই যদি জগতের উপাদান হয়, তাহলে ব্রহ্ম আর মায়া উভয় উপাদানেরই ধর্মের জগৎ সংক্রামিত হবে। ফলে জগৎ ব্রহ্মের মতন সত্য, জ্ঞান এবং আনন্দ স্বরূপ হবে। কিন্তু জগতে তো অচেতন, দুঃখ প্রভৃতি প্রতীতি উৎপন্ন হয়। মানে ব্রহ্মকে আমরা জানছি শুদ্ধ চৈতন্য, জ্ঞান, আনন্দ স্বরূপ রূপে। তাহলে জগৎ আর ব্রহ্ম যদি এক হয়, তাহলে জগতে দুঃখ কি করে থাকে? মূল বক্তব্যটা এখানে আসছে। তো এখানে উম আচার্য মধুসূদনের উত্তর একটা আমরা পাচ্ছি, পরিণামী উপাদানই ধর্মে কার্যে সংক্রান্ত হয়, বিবর্ত উপাদানের ধর্ম কার্যে সংক্রান্ত হয় না। মানে যেটা পরিণাম হচ্ছে, সেখানে সেম ধর্ম থাকছে, কার্যে সংক্রান্ত হয়, কিন্তু বিবর্তের ক্ষেত্রে সেটা নয়। যেমন কোনো কিছু থেকে কোনো কিছু উৎপন্ন হলো, যেমন মাটি দিয়ে ঘট উৎপন্ন হলো, তো আমরা ঘরটাকে তো মাটির ঘরকে বলবো, লোহার বা তামা পিতলের ঘট তো বলবো না, মাটির ঘরকে বলবো। তো মাটির গুণটা ওতেও থাকবে। মাটি যেরকম শক্ত হয়ে গেলেও সেটা আমরা মাটিতে যদি ছুঁড়ে মারি, তো সেটা ভেঙে গুঁড়ো হয়ে যাবে। মাটির ঘটের ক্ষেত্রেও সেই একই জিনিস প্রযোজ্য। কিন্তু দুধের ক্ষেত্রেও যেটা বললাম, তো এখানে উদাহরণটা, এখানে বিভিন্ন উদাহরণের মাধ্যমে লোকনাথ স্যার মননের ব্যাখ্যাটা করেছেন, তো আমি ওই জন্য এইখানটায় একটু রিড আউট করছি। তো কি বলা হচ্ছে, যে পরিণামী সৃষ্টি, যেমন দুধ থেকে পরিণাম প্রাপ্ত হয়ে দই হয়, অর্থাৎ বস্তুর স্বরূপ বদলে যাচ্ছে। সোনা পরিণাম প্রাপ্ত হয়ে গয়নার রূপ পায়। সোনাকে যখন আগুনে উত্তপ্ত করা হচ্ছে, তাকে একটা আকৃতি দেওয়া হচ্ছে, সেটা গয়না উৎপন্ন করছে, গয়নায় পরিণত হচ্ছে। বিবর্ত সৃষ্টির ক্ষেত্রে কিন্তু এমনটা হচ্ছে। তো অদ্বৈত বেদান্তে কিন্তু এই বিবর্তবাদকে মানা হয়। এখানে কিন্তু পরিণামবাদের কথা বলা হচ্ছে না, দুধ থেকে দই হওয়ার মতন পরিণামের কথা বলা হচ্ছে না। এখানে কি বলা হচ্ছে, দড়ি দেখে সাপ বলে ভুল হয়, সাপ জ্ঞানটা ভ্রম। জিনিসটা কিন্তু দড়িই থাকছে, জ্ঞানটা ভ্রম হচ্ছে। তো জ্ঞানটা চলে গেলে আমাদের যে সাপ আমরা দেখছিলাম, সেইটা শুধু দেখবো না, বিষয়টা কিন্তু থাকছে, সেটা দড়ি রূপে থাকছে। মায় ভ্রম। ব্রহ্ম জগৎ সৃষ্টির প্রতি বিবর্ত অধিষ্ঠান বলে আকাশাদি জগৎ প্রপঞ্চ মায়ার পরিণাম, মায়া কার্য কিন্তু ব্রহ্মের বিবর্ত। মানে মায়াটা কার্য হচ্ছে আর ব্রহ্মের বিবর্ত ঘটছে। অতএব ব্রহ্মধর্ম জগতে অনুবর্তিত হয় না, হবে না, বরং মায়ার ধর্মগুলো জগতে দেখা যায়। তো ব্রহ্মের যে ধর্ম, সেটা কিন্তু আমাদের জগৎ প্রপঞ্চে দেখা যাবে না, মায়ার ধর্মগুলো আমাদের জগৎ প্রপঞ্চে দেখা যাবে। ফলে ব্রহ্মের যে সৎ চিৎ আনন্দ স্বরূপ রূপটা আমরা পাচ্ছি না, মায়ার যে ধর্মগুলো সেগুলো পাচ্ছি। যেমন আমরা যখন সাপ দেখছি, আমরা ওই দড়িটার কিন্তু ধর্মগুলো দেখছি না, আমরা সাপের ধর্মটাকেই দেখছি এবং ভয় পাচ্ছি। দড়ি দেখলে আমরা ভয় পাবো না, সাপ দেখলেই ভয় পাবো। তো ভয় পাচ্ছি মানে আমরা সাপের ধর্মগুলোই দেখছি। আমরা জানি মায়ার আশ্রয় ব্রহ্ম, এবং মায়ার ব্রহ্ম ভিন্ন পারমার্থিক সত্তা থাকে না। সুতরাং ব্রহ্মস্থলে ভ্রমস্থলে যেমন সাপের উপাদান দড়ি, তেমনি ব্রহ্মই জগতের অভিন্ন নিমিত্ত উপাদান কারণ বলে জানতে হবে। চৈতন্যকে প্রধানভাবে ধরলে ঈশ্বর জগৎ রচনার নিমিত্ত কারণ,
আর যদি তার সঙ্গে অভিন্ন মায়া শক্তিকে প্রধানভাবে ধরা হয়, তাহলে তা হলো জগতের উপাদান কারণ। মানে আমরা যদি চৈতন্যকে ধরি তাহলে সেটা হচ্ছে জগতের নিমিত্ত কারণ, ঈশ্বর জগতের নিমিত্ত কারণ। আর যদি মায়া শক্তিকে প্রধান ধরি তাহলে সেটা হয়ে যাচ্ছে উপাদান কারণ। মায়ার আশ্রয় ব্রহ্ম। মায়া, ব্রহ্মই মায়াকে ব্রহ্মকে মায়া আচ্ছাদিত করে দিচ্ছে। তো মায়া শক্তির দ্বারাই বিক্ষিপ্ত হয়ে জগৎ প্রপঞ্চকে আমরা জানতে পারছি। সেই কারণে জগতে আমরা যেগুলো জানি দেখি সেটা মায়ার কারণে, এবং মায়ার যে গুণগুলো সেটাই আমরা, বা ধর্মগুলো, সেটার কারণেই আমরা জগতে এই দুঃখ, শোক, তাপ, সন্তাপও পাচ্ছি। শুদ্ধ চৈতন্য পরম ব্রহ্মের মধ্যে কিন্তু কোনো দুঃখ, শোক, তাপ, সন্তাপ, কোনো খারাপ গুণ নেই। সেখানে কেবলমাত্র সৎ চিৎ আনন্দই রয়েছে। এইভাবে আমরা যদি দেখি তাহলে বিষয়টাকে বুঝতে পারবো। এখানে জগৎ সৃষ্টির যে বর্ণনাটা আছে সেটা আমি আজকে আর আলোচনা করছি না, সেটা এই জায়গাটাকে আরেকবার রিপিট আলোচনা করে নিয়ে পরের সেশনে আলোচনা করব। তো এখানে মূল যেটা হলো, আমরা জানলাম যে আবরণ শক্তি আর বিক্ষেপ শক্তি। মহাবাক্যর আলোচনাটা তো করলামই, তাছাড়া আমরা দুটো শক্তি জানলাম। এক কথায় যদি বলি, আবরণ শক্তি হচ্ছে কোনো কিছুকে ঢেকে দেওয়া, আর বিক্ষেপ শক্তি হচ্ছে একটা বিষয়কে অন্যভাবে জানা। এক একটা বিষয় ধরা যাক এ, সেটাকে আমরা এ রূপে না জেনে বি রূপে জানছি, ঢেকে যাচ্ছে সেই জিনিসটা। এইটাই হচ্ছে আবরণ শক্তির বিক্ষেপ শক্তির মূল কাজ। অর্থাৎ আমাদের আবরণ শক্তি, বিক্ষেপ শক্তি, মায়ার শক্তি, সেটা অতিরিক্ত রূপে যে ব্রহ্মণকে আবৃত্তি করা হচ্ছে সেই ব্রহ্মণ অর্থাৎ শুদ্ধ চৈতন্যকে জানতে হবে। এটাই হলো মূল বক্তব্য। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, জানিও। আজকে প্রেয়ারের মাধ্যমে শেষ করছি এখানে। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। থ্যাংক ইউ। আর প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়ে।